নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু হ্যাপি লাগে, সেই স্বাদ আর কি। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটার জন্য আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো কিন্তু একদম টাটকা তাজা। শীতের সমস্ত কিছু শাক সবজি কিন্তু একদম টাটকা তাজাই হয় একদম, দেখতে কিন্তু হ্যাপি লাগে, তাই না? আর এই বেগুনগুলো দেখুন কত বড় বড় বেগুন। আর এই বেগুনগুলো বাইরের থেকে তো দেখে মনে হচ্ছে পোকা থাকবে না, কাটার পর দেখা যাক ভেতরে পোকা আছে কি না। আর এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি বেগুনগুলোকে কেটে নেব। তো বেগুনটাকে আমি এখন কেটে নিচ্ছি। বেগুনটা কিন্তু যে যার মতন শেপে কেটে নেবেন। তো আজ আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে দিয়ে বেগুন ভাপা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপিটি থাকলে মনে হয় না যে মাছ মাংসর কোনো কিছু প্রয়োজন আছে, আর নিরামিষ দিনের জন্য তো এই রেসিপিটা একদম পারফেক্ট। তো বেগুনটা কাটার পর দেখছি ভেতরে একটু পোকা রয়েছে, তো আমি ওই সাইডটা কেটে ফেলে দিলাম। বাইরের থেকে বেগুনগুলো এত সুন্দর দেখতে লাগছে, ভেতরে কিন্তু কাটার পর দেখছি এই অবস্থা। তো বেগুনগুলো আমি একটু বড় বড় শেপ করে কেটে নিলাম। বেগুনটা কিন্তু নিজেরা নিজেদের মতো পছন্দ করে কেটে নেবেন। তো বেগুন যেহেতু তাড়াতাড়ির মধ্যে একটু গলে যায়, তো তাই আমি একটু বড় বড় করে কেটে নিলাম। আর এদিকে দেখুন সমস্ত বেগুনগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। আর এবার আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার বেগুনগুলোকে ভাজার জন্য এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলোর মধ্যে কিন্তু লবণ হলুদটা কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটি বেগুনের গায়ে লবণ হলুদটা ভালো করে মাখানো হয় আর কি। এই যে হাত দিয়ে প্রতিটা বেগুনের গায়ে এভাবে লবণ আর হলুদটাকে আমি মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। বেগুনগুলোকে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। আর এই রেসিপিটির জন্য কিন্তু বেগুনটাকে হালকা ভেজে নিতে হবে। এই কাঁচা বেগুনের মধ্যে করলে কিন্তু রেসিপিটা একদম ভালো লাগবে না খেতে। তাই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গিয়েছে। আর বেগুনটা ভাজার সময় কিন্তু ধ্যান রাখতে হবে যে বেগুনের গায়ে আর কি খোসাটা যেদিকে, সেটাকে কিন্তু কড়াইয়ের ফার্স্টে দেবো, কারণ বেগুনের মধ্যে প্রচণ্ড পরিমাণ তেল সোপ করে। তাই যারা তেল কম খেতে পছন্দ করেন তারা কিন্তু প্রথমে এইভাবে বেগুনটা ভাজবেন, দেখবেন বেগুনটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর তেলটাও কম লাগবে। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি এটাকে উল্টে দিলাম। এবার অপর সাইডেও বেশ হালকা করে আমি ভেজে নেবো। বেগুন যেহেতু অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়, তাড়াতাড়ির মধ্যে নরমও হয়ে যায়, মানে গলেও যায় আর কি। তা বেগুনটা যেন গলবে না, এই রেসিপিটার মধ্যে বেগুন কিন্তু গোটা গোটা থাকবে, গলে গেলে কিন্তু ভালো লাগবে না আর কি। তো এইদিকে দেখুন বেগুনটা কিন্তু আমি ভেজে নিয়েছি। ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আর আপনারা যদি না দেখবেন পুরোটাই, আমাদের মেহনত কিন্তু বেকারই যায় আর কি। দেখুন এই বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এবার আমি বেগুনগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। এই রেসিপিটার মধ্যে যে মশলাগুলো লাগবে সেগুলো কিন্তু আমি শিলনোড়ায় বেটে নেবো, কারণ শিলনোড়ায় বাটা মশলার স্বাদ কিন্তু আলাদা। তো এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কালো সর্ষে, আর দুটো কাঁচা লঙ্কা, আর এক টুকরো আদা। ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। আর এই যে আমি এগুলোকে সমস্ত কিছু একসঙ্গে বেটে নিচ্ছি। আমি দেখেছি, কারণ মিক্সিতে সর্ষে বাটলে একটু তেতো তেতো হয়, আর এই শিলনোড়ায় বাটলে কিন্তু এটা একটু তেতো হয় না, ঝাঁঝটা কিন্তু বেশ ভালোই আসে। সমস্ত কিছু আমি ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখুন আর কতটা পরিমাণ হয়েছে। এবার আমি এটাকে ধুয়ে ভালো করে এই শিলনোড়াটাকে ধুয়ে জলটাকেও নিয়ে নেব। শিলনোড়ায় মশলা বাটলে আমাদের একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু এই শিলনোড়া মশলা বাটার তরকারির কিন্তু স্বাদই কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই না? এই যে মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে,
এবার এটাকে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছি তার মধ্যে ওপরে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সমস্ত মশলাটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, কারণ আমি বেগুনটা ভাজার সময় যেহেতু লবণটা ইউজ করেছি, তাই লবণের পরিমাণটা একটু কমই দিলাম। আগে মাখিয়ে নেব, তারপর আবার লবণটাকে চেক করে তারপর আমি লবণের পরিমাণটা কম বেশি করে নেব। এগুলোকে ভালো করে হাতে করে হালকা হালকা করে মাখিয়ে নিতে হবে, যেহেতু বেগুনটা ভাজা আছে একটু বেশি দাবা পড়লেই কিন্তু বেগুন গলে যাবে। তাই এইভাবে হাতে করে আমি মাখিয়ে নিলাম। আর যেহেতু এই রেসিপিটা আমি এই থালার মধ্যেই করব, তাই আমি এটাকে আর ট্রান্সফার করছি না, আমি এই থালার মধ্যেই মাখিয়ে দিলাম। প্রতিটি বেগুনের গায়ে যেন মশলাটা ভালো করে মাখানো হয়, সেই জন্য হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু এটা একটু সেদ্ধ হবে, সময় লাগবে। জল থাকলে একটু ভালো সেদ্ধ হবে, আর জল না থাকলে একটু লেগে যাবে। আর যে এখানে আমি দুটো টমেটো দেখিয়েছিলাম, সেই দুটো টমেটোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, তার ওপর দিক থেকে আমি এইভাবে টমেটোগুলোকে সাজিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যদি কেউ ঝালটা আর একটু বেশি খাবেন তাহলে কাঁচা লঙ্কাটা চিরেও দিতে পারেন। আমি এটা কি করব, গোটা কাঁচা লঙ্কা দেবো, যখন খাবো তখন এটাকে মেখে খেয়ে নেব। ওপর দিক থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। কি ভালো লাগছে দেখতে, তাই না? এর কালার কম্বিনেশনটা দেখুন, শুধু এর কালার কম্বিনেশনটা দেখুন কি ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে আমি এতেই খেয়ে নেবো, আর রান্না করার দরকার নেই, এত ভালো একটা গন্ধ বেরিয়েছে। আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা চাইলে নিরামিষের দিনে এটা একবার বানিয়ে খেতেই পারেন। বাস এটাকে এবারে কিন্তু ভাপাতে দিতে হবে, এটাকে ভাপিয়ে নেবো। এটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে করব না, এটাকে আমি এখন একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে আমি জল দিয়েছি, এর মধ্যে কিন্তু থালাটাকে দিয়ে এটাকে ভাপিয়ে নেবো। তো আমার মাথায় বুদ্ধি এলো, হাঁড়িটার মধ্যে জলটা ফুটবে, তো জলটা তো এমনিই ফুটবে, তাই আমি ভাবলাম যে ভাতের চালটাকেও দিয়ে দিই, এই ভাতটাও হয়ে যাবে, আর এটাও ভাপা হয়ে যাবে। তাই আমি এখানে ভাতটা বসিয়ে ভাতের ওপরে এই থালাটাকে দিয়ে ওপরে আরেকটা ভালো করে থালা ঢাকা দিলাম, যাতে এখান থেকে কোনো হাওয়া বাতাস না ঢোকে বা না কিছু বেরোয়। এবার এটাকে ভালো করে কুক করার জন্য কড়াইয়ে কিছুটা জল দিয়ে, আর এদিকে আমি থালাটাকে বসিয়ে দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু একদম কমই দিতে হবে, কারণ যখন জলটা ফুটবে তখন ওপরে বেগুনের ওপর জলটা উঠে যেতে পারে, শুধু জল জল হয়ে যেতে পারে, তাই জলটাকে একদম কম দিয়ে থালাটাকে বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা ভালো করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খেতে কিন্তু হ্যাভি লাগে গরম গরম ভাতের সঙ্গে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমার রেসিপি কিন্তু কমপ্লিট, এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।